আজকে আমি এমন একটা রুই মাছ ভর্তা করছি যার স্বাদ মুখে লেগে থাকার মতো। আচ্ছা, রুই মাছ ভর্তা করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 1 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আর দিচ্ছি হলুদের গুঁড়া। এখন মাছটাকে মেখে নিব। মাছটা ভালো মতো মেখে নিলাম। মাছটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছ। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজার ভিতরে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। মরিচগুলোও তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, মরিচটাকে ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। রসুনের কোয়াটা ভাজা হয়ে গিয়েছে, রসুনের কোয়াটাকেও তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি। এখন ভর্তা বানিয়ে নেওয়ার পালা। প্রথমে মাছটাকে বেছে নিচ্ছি। মাছটা ভালো মতো বাছা হয়ে গিয়েছে, এখন ভর্তাটাকে বেটে নেওয়ার পালা। সব কিছু ভালো মতো বেটে নিলাম। এখন ভর্তাটাকে হাত দিয়ে মেখে নিব। এখানে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ, নিয়েছি ধনেপাতা আর মাছ ভাজার তেল থেকে 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। ভর্তাটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন ভর্তাটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে এইরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।